নমস্কার, আমি রিমা। আপনারা শুনছেন জজবা 24 বাংলার বিশেষ অনুষ্ঠান চুপিসারে। মনে রচনা কথা হোক বা গোপন সমস্যা, কাউকে না বলতে পারা কথা হোক বা সুপ্ত বাসনা, সব কিছুর ঠিকানাই হলো চুপিসারে। এখানে প্রশ্ন গোপন, উত্তর খোলামেলা। চুপিসারের আজকের পর্বে জগদ্দল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন মিত্রা সেন। উনি প্রশ্ন পাঠিয়েছেন, আমার দিদির বিয়ে হয়েছে মাত্র 1 বছর। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার। বাবা খুব কষ্ট করে দিদির বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ের পরে জানা গেছে আমার জামাইবাবুর পুরুষত্বহীনতার রোগ আছে। এরকম পুরুষের সঙ্গে সারা জীবন থাকা যায় না। অথচ বাবার মুখের দিকে তাকিয়ে দিদি সবটা মেনে নিয়েছে। বাবাকে এখনো কিছুই জানানো হয়নি, কিন্তু দিদির পক্ষে সারাটা জীবন তো এভাবে কাটানো সম্ভব না। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। বেশ, আপনার উত্তরটা দিই। দেখুন, ব্যাপারটা আপনার দিদিকে নিয়ে, কাজেই তাকে সিদ্ধান্ত নিতে দিন তিনি কি করবে। সাধারণভাবে আইনে বলে, কোনো স্বামী স্ত্রী যদি শারীরিক সম্পর্কে অসুখী হয় তাহলে তারা বিচ্ছেদের মামলা করতে পারে। তবে আপনি বলছেন আপনার অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেদিকে তাকিয়ে আপনার দিদি মানিয়ে চলার চেষ্টা করছে। মনে রাখবেন, এটা কিন্তু সাময়িক। চিরকাল এভাবে মানিয়ে চলা সম্ভব না। কোনো না কোনো সময় বিরক্তি আসবেই, আর তখন আপনার জামাইবাবুর সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। তার চেয়ে এখনো খুব বেশি দিন হয়নি। ব্যাপারটা যদি দুই পরিবারের সদস্যরা বসে মিটিয়ে নেন এবং আপনার দিদি বিচ্ছেদের মামলা করেন তাহলে সুরাহা হবে। যদিও পুরুষত্বহীনতা অনেক সময় চিকিৎসা করলে ঠিক হয়ে যায়, কিন্তু আপনার জামাইবাবুর সমস্যা ঠিক কতটা আপনি লেখেননি। কাজেই এক্ষেত্রে একবার অন্তত চিকিৎসকের পরামর্শ নিন বিচ্ছেদের আগে। আশা করছি খুব দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আজকের মতো চুপিসারের পর্ব এখানেই শেষ করছি। আপনার সমস্যাই আমাদের আলোচনার বিষয়, তাই আপনাদের গোপন কথা আমাদের সঙ্গে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপ করুন 9831410851 এই নম্বরে। পাশেই থাকুন, নির্ভয় থাকুন।